আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের যে ফলাফল তো সেটি কিন্তু 16 অক্টোবর সকাল 10টায় প্রকাশ করা হবে। তো এরপরে যাদের মূলত পরীক্ষা খারাপ হবে, অনেকেই কিন্তু ফেল করবে, তো তোমরা কিভাবে তোমাদের খাতা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে এইচএসসি খাতা চ্যালেঞ্জ আবেদন শুরু 17 অক্টোবর 2025। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 13 অক্টোবর 2025 বিকাল 3:10 তো নোটিশে বলা হয়েছে এইচএসসি ও সমান পরীক্ষার ফল 16 অক্টোবর। এতে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা পুনর্নিরীক্ষণ আবেদন সুযোগ পাবেন, যা পরের দিন শুক্রবার 17 অক্টোবর থেকে চলবে 23 অক্টোবর সোমবার পর্যন্ত। 13 অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, পুনর্নিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি ও সমান পরীক্ষা 2025 এর ফল আগামী 16 অক্টোবর ফলাফল সকাল 10টা দেশের শিক্ষা বোর্ডগুলো ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রে প্রতিষ্ঠান এবং এসএমএস এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এই বছর দেশে 11টি বোর্ডের আওতাধীন অনুষ্ঠিত এই পরীক্ষা সারা দেশ 2797টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ড পরীক্ষার সংখ্যা সবচেয়ে বেশি, 291,241 জন। এরপর রাজশাহী 1,33,242 জন, কুমিল্লা হচ্ছে 1,01,750 জন, যশোর হচ্ছে 1,16,317, এরপর হচ্ছে চট্টগ্রাম 1,35,000, বরিশাল হচ্ছে 61,025 জন, সিলেট 69,683, দিনাজপুর 1,03,832 এবং ময়মনসিংহ বোর্ডের 78,273 জন শিক্ষার্থী ছিল। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা রয়েছে 86,102 জন এবং কারিগরি বোর্ডের হচ্ছে 1,09,611 জন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ তো সেটি কিন্তু আগামী 17 অক্টোবর থেকে শুরু হবে। তো যারা খারাপ করবে, যারা ফেল করবে তারা কিন্তু আবেদন করে নিতে পারবে। তো এরপর আরেকটা নোটিশ প্রকাশ করা হবে, তো কত টাকা লাগবে, কিভাবে করবেন, আমি A to Z আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।